প্রচণ্ড এই গরমের মধ্যে মিষ্টি দই খেতে পছন্দ করেন না এমন বাঙালির সংখ্যা খুবই কম। মিষ্টি দই অনেকভাবেই তৈরি করা যায়, কিন্তু আজকে আমি যে রেসিপিটা ফলো করেছি সেটা সম্পূর্ণই আমার মায়ের রেসিপি। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে 1.5 কেজির মতো গরুর দুধ নিয়েছি। এইখানে কোনো রকমের পানি অ্যাড করা যাবে না। একটা বলক চলে আসার পর এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। প্রথমে চিনিটা অ্যাড করার কারণ হচ্ছে চিনি থেকে যে এক্সট্রা পানিটা আসবে, দুধ জাল করার সাথে সাথে সেই পানিটাও টেনে যাবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে যে দুধের কোয়ান্টিটি অর্ধেকই চলে এসেছে। জাল করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে এবার দুধটাকে আমি ঠান্ডা করে নিব। টক দই বানানো সহজ, কিন্তু বাঙালির আবেগ মাখা ঐতিহ্যপূর্ণ এই মিষ্টি দই বানানো অতটাও সহজ নয়। মিষ্টি দই বানাতে গিয়ে যেই ভুলটা আমরা সবথেকে বেশি করে থাকি সেটা হচ্ছে দইয়ের বীজ সিলেক্ট করা। আমরা অনেকেই মনে করি টক দই দিয়ে মিষ্টি দই বানানো যায়, কিন্তু সেটা সম্পূর্ণই ভুল। মিষ্টি দই দিয়ে মিষ্টি দই তৈরি করতে হয়, টক দইয়ের বীজ দিয়ে টক দই তৈরি করতে হয়। এবার আমি দইয়ের বীজটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ওই যে জাল করে রেখেছিলাম না দুধটা, কিছুটা দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে ফেটিয়ে নিব। দইয়ের এই মিশ্রণটাকে এবার আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আমি একদম ঠান্ডা করে নিইনি, এখানে কুসুম গরম অবস্থাতে রয়েছে। কুসুম গরম অবস্থাতেই দইয়ের এই মিশ্রণটা মিশাতে হবে। দই পাতার জন্য তো অবশ্যই সরা দরকার, তাই না? তো আমি কি করেছি, মাঝারি সাইজের 2টা সরা এবং একটা ছোট্ট সাইজের সরা আমি আগে থেকে ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম। মাটির পাত্রে দুধটাকে ঢালার আগে আমি কিছুটা বাবল তুলে নিচ্ছি। এই বাবলগুলোর জন্য দইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। অনেকেরই দেখা যায় যে দুধ খেলে হজম হতে চায় না, তারা কিন্তু দইটাকে দুধের বিকল্প হিসেবে খেতে পারেন। আর বাসাবাড়িতে যখন কোনো প্রোগ্রাম হয়, শেষ পাতে মিষ্টি দই না হলে ঠিক জমে ওঠে না। আর সেটা যদি বাসায় তৈরি হয় তাহলে তার কোনো কথাই নেই। বাজার থেকে কিনা মিষ্টি দই দেখা যায় প্রচুর পরিমাণ মিষ্টি থাকে, সেক্ষেত্রে অনেকেই খেতে পারেন না। কিন্তু বাসায় তৈরি করলে দেখা যায় মিষ্টিটা নিজের ইচ্ছে মতো কম বেশি অ্যাড করা যায়। বাসায় তৈরি প্রতিটা রেসিপির স্বাদই ভিন্ন রকম থাকে, তাই না? আর সবার সাথে ভাগ করে খাওয়ার আনন্দটাও অনেক বেশি থাকে। ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার মা এই রেসিপিতেই সবসময় দই বানিয়ে আমাদের খাইয়ে থাকেন। প্রচণ্ড এই গরমের মধ্যে নিজেকে সতেজ রাখার জন্য আপনিও কিন্তু দই বানিয়ে খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।